ব্যর্থতার সাধারণ কারণ হলো সাময়িক পরাজয়ে হাল ছেড়ে দেয়া। টমাস আলভা এডিসন, যিনি বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক। টমাস আলভা এডিসন শুধু বৈদ্যুতিক বাল্বেরই আবিষ্কারক না, তার সময়ের সবচেয়ে বেশি আবিষ্কারের রেকর্ড ছিল তার নামে, এবং তিনি ছিলেন ওই সময়কার সফল একজন ব্যবসায়ী। তো স্বাভাবিকভাবেই একজন সফল ব্যবসায়ী এবং একজন বিজ্ঞানীর সাথে যে কেউ হুট করে দেখা করতে পারবে না। কিন্তু ওই সময় বার্নেস নামে এক যুবক টমাস আলভা এডিসনের সাথে ব্যবসা করার জন্য আগ্রহ প্রকাশ করেন বলতে সে টমাস আলভা এডিসনের সাথে ব্যবসা করতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে দুইটা। প্রথম সমস্যা হচ্ছে টমাস আলভা এডিসন বার্নেসকে চিনে না, এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে বার্নেস টমাস আলভা এডিসনের কাছে যে আসবে, এই আসার ভাড়াটাও তার কাছে নেই। তো কি করবে? সে কি হাল ছেড়ে দেবে? না, সে হাল ছেড়ে দেওয়ার পাত্র না। সে করলো কি, যে মালবাহী ট্রেন আছে সেই মালবাহী ট্রেনে চেপে টমাস আলভা এডিসনের কাছে চলে আসে। টমাস আলভা এডিসনের কাছে এসে যেভাবেই হোক টমাস আলভা এডিসনের সাক্ষাৎ পায় এবং টমাস আলভা এডিসনকে বলে যে আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। এবং টমাস আলভা এডিসন বার্নেসের ওই দিনকার ওই সাক্ষাৎকারটিকে নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ে এভাবে উল্লেখ করেছিলেন যে টমাস আলভা এডিসন যেই বার্নেস, এই বার্নেসকে দেখে মনে করেছিলেন একজন ভবঘুরে। তো একজন ভবঘুরেকে কি ব্যবসায়িক পার্টনার নেওয়া যায়? অবশ্যই না। টমাস আলভা এডিসন কি করলো? টমাস আলভা এডিসন এই বার্নেসকে তার ল্যাবের দেখাশোনা এবং তাকে তার টুকটাক কাজ করার জন্য নিয়োগ দিয়ে দেয়। তার টেবিল পরিষ্কার, তার ল্যাব পরিষ্কার, মানে টুকটাক ফুড ফরমাস করার জন্য এই বার্নেসকে নিয়োগ দিয়ে দেয়। তবে বার্নেস কিন্তু এই সুযোগটাও হাতছাড়া করতে চায়নি, যদিও তার বেতন একেবারেই খুব কম ছিল। তো বার্নেস টমাস আলভা এডিসনের পাশে থেকে তার এই কাজগুলোকে এমনভাবে করতেছিলেন যেন বার্নেস একসময় টমাস আলভা এডিসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এবং ঠিকই বার্নেসের কাছে একদিন সুযোগটা চলে আসে, সুযোগটা সমস্যা হিসাবে ধরা দেয়। টমাস আলভা এডিসন একটি যন্ত্র আবিষ্কার করে যার নাম এডিসন ডিক্টেটর, যেটাকে আমরা এখন এডিফোন নামে চিনি। তো এই এডিসন ডিক্টেটর যখন টমাস আলভা এডিসন তৈরি করেন, তখন টমাস আলভা এডিসনের যে সেলসম্যানরা আছে ওই সেলসম্যানরা এই এডিফোনটিকে বিক্রি করতে আগ্রহ প্রকাশ করে না, এবং টমাস আলভা এডিসনকে বুঝায় এটা এমন একটা যন্ত্র যেটা মানুষ কিনবে না এবং এই যন্ত্রটা মানুষের কোনো কাজেও আসবে না। তবে বার্নেস কিন্তু এই সমস্যাটাকে সুযোগ হিসেবে দেখেছে। আমরাও কিন্তু আমাদের জীবনে এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হই বা বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাই। এই সমস্যাটাকে যদি সমস্যা হিসেবে চিন্তা করি তাহলে এটা একটা সমস্যা এবং আমাদের ব্যর্থতা অনিবার্য। তো বার্নেস কি করলো? এই যন্ত্রটিকে এমনভাবে বিক্রি করার চেষ্টা করতেছে, সে বহুবার ফেল হয়ে বিক্রি করতে করতে একটা সময় বার্নেস এই এডিফোন বিক্রি করে কয়েক মিলিয়ন ডলার ইনকাম করে। ওই সময় কয়েক মিলিয়ন ডলার ইনকাম করে এবং বিশ্বের 1 নম্বর বিজ্ঞানীর 1 নম্বর ব্যক্তিত্বও কিন্তু রূপান্তরিত হয়, এবং শেষ পর্যন্ত সে টমাস আলভা এডিসনের সাথে প্রায় 30 বছরের মতো ব্যবসা করে। তো বুঝতেই পারছেন, সফলতাগুলো কিন্তু লটারি টিকেটের মতো আমাদের সামনে আসবে না। সফলতাগুলো আসবে সমস্যা হিসাবে। যে যত বড় সমস্যার সমাধান করবে সে তত বড় বিজ্ঞানী, সে তত বড় ব্যবসায়ী, সে তত সফল ব্যক্তি। আমি যে গল্পটা আপনাদের সামনে তুলে ধরেছি এটা আমার মন গড়া কোনো গল্প না। এই গল্পটি নেপোলিয়ান হিল তার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের প্রথম অধ্যায়ে উল্লেখ করেছেন। আপনারা চাইলে বইটি পড়ে দেখতে পারেন, চমৎকার একটি বই। বইটির পরবর্তী অধ্যায়ে কি আছে সেটা জানাবো পরের ভিডিওতে।